ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। এরপর থেকেই দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়েছেন আমিনুর ইসলাম। জীবনের গল্পটা শুরু করেন বাধা পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছানোর। প্রাথমিক কর্মজীবনের অভিজ্ঞতা দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে হলেও তার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তাকে অনুপ্রাণিত করেছে নতুন পথে পা বাড়াতে। সেই স্বপ্নের টানেই ২০১২ সালে একজন বিনিয়োগকারী হিসেবে তিনি পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সেখানে দীর্ঘ এক যুগ ধরে তিনি অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে রিয়েল এস্টেট ব্যবসা পরিচালনা করছেন। আমি ২০১২ সালে ওমান প্রবাসী হিসাবে ওমানে আসি। এসে এখানে একটা ছোট্ট ব্যবসা শুরু করি। সেই ব্যবসাটা পরিশ্রম, আল্লাহর রহমতে এবং সবার দোয়াই একটা ধীরে ধীরে ভালো একটা অবস্থানে পৌঁছি। বিদেশে নিজের ভাগ্য গড়ার পাশাপাশি তিনি ভোলেননি নিজ দেশের নিজ এলাকার মানুষের কথা। আমিনের উদ্যোগে গনিপুর এলাকার প্রায় অর্ধশত দরিদ্র ও বেকার যুবক ওমানে গিয়ে তার কনস্ট্রাকশন ফার্মে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তিনি শুধু বিদেশে ভবন নির্মাণের ব্যবসায়ী করেননি, দেশে টাকা পাঠিয়েছেন বৈধ পথে। আর বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতি স্বরূপ সিআইপি সম্মাননা পেয়েছেন আক্কেলপুরের এই কৃতি সন্তান। তার কৃতিত্বে গর্বিত সবাই। আমার ছেলে ওমান যাওয়ার পর থেকে বর্তমানে আমার গনিপুর গ্রামে প্রায় ১৬-১৮ জন ছেলে নিয়ে গেছে। তারাও নিজস্বভাবে এলাকার নিজের বাড়ির অনেক কিছু ডেভেলপ করছে। আমার ভাই, ছোট ভাই বেকার ছিল, মনে করেন যে ওনাকে আমিনুর ইসলাম নিয়ে যাওয়ার পর এখন বাহিরে প্রবাসী হয়েছে। আর মনে করেন যে সে রোজগার করতেছে। এই যে আমরা মনে করেন বাড়িঘর করতেছি, আমাদের বাড়িঘর মাটির ছিল, আমরা এখন ইটের বাড়িঘর করতেছি। আমার ছেলে সহকারে এলাকার আরও অনেক ছেলেপেলে নিয়ে গেছে এবং আমি নিজেও পাড়ে দিচ্ছি সেই ছেলেদেরও সহযোগিতা করে। আমার ছেলের সঙ্গেই সবাই ভালো আছে, সবাই ইনশাল্লাহ একসঙ্গে থাকে, ছুটিতে আসে আবার যায়। আমিনুর ইসলাম তাকে নিয়ে যায় সহযোগিতা করে। আমিনুর শুধু নিজের ভাগ্য পরিবর্তন করেছেন তা নয়, তার সহযোগিতায় যারা বিদেশে গেছেন ভাগ্যের পরিবর্তন হয়েছে তাদেরও। আমি একজন ওমান প্রবাসী, আমি আমিনুর ইসলামের কোম্পানিতে কাজ করি। আমাদের এলাকারই একজন বড় ভাই। এই এলাকার অন্তত ১৫ থেকে ২০ জন ছেলে আমাদেরকে নিয়ে গেছে বেকার, নিলে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এবং সেখানে বেতন ভাতা নিয়ে কোনো সমস্যাই নাই। আমরা কাজ করে আসতেছি, ২ বছর পর ছুটি যায়। ছুটি যে আপনার ৩ মাস বা ৪ মাস যেভাবে যায় ছুটির টাকাটা উনি দিয়ে দেয়। এইভাবে আমরা চলতেছি, আমাদের কোনো সমস্যা নাই। আর আমাদের আগে কিছুই ছিল না বলতে গেলে, এখন আল্লাহর রহমতে বাড়ি ঘর করে গরু বকরি পালে জমি এগ্রিমেন্ট আল্লাহর রহমতে আমরা অনেক সফলতার দিকে আগাইছি। আমাদের কোনো সমস্যা নাই, আর কাজ করে যাচ্ছি। আমি টাইসের কাজ করি ইনশাল্লাহ, আর অন্য সেক্টর কাম করে সবাই আলাদা আলাদাভাবে। কিন্তু আমার জায়গার থেকে আমি খুব ভালো আছি, তারাও ইনশাল্লাহ আল্লাহর মতো ভালো আছে। ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম জানান, বাংলাদেশ সরকার তাকে সিআইপি মনোনীত করায় প্রবাসীরা সম্মানিত হয়েছেন। তার প্রতিষ্ঠান মাসারাত অফ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট এএলসিতে বর্তমানে দেশ বিদেশের ৩ শতাধিক ব্যক্তি কর্মরত আছেন। তার উদ্দেশ্য গ্রামের অসচ্ছল দরিদ্র পরিবারগুলোর সহায়তায় কাজ করা। প্রবাসে আসার পর থেকেই আমি এবং আমার কোম্পানির সব লোকজনেরা আমরা বৈধ পথে বাংলাদেশে রেভিডেন্স প্রেরিত করি। সেই সুবাদে ২০২৩-২০২৪ সালের অর্থ বৎসরে বাংলাদেশ সরকার কর্তৃক আমি এনআরবি সিআইপি ২০২৫-এর জন্য মনোনীত হই। সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ক্যাটাগরিতে সিআইপি হিসেবে তাকে এনআরবি ২০২৫ পুরস্কারে ভূষিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। জয়পুরহাট থেকে রহমান সজীবের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। একে আজাদ, কালের কণ্ঠ।